অনেকেই কোনো কোনো সমাজে এরকম রেওয়াজ আছে, বলে থাকেন যে বড় ভাবি মায়ের মতো। এইভাবে কি মায়ের মতো বলে ভাবির কুলে কি যাওয়া যাবে? আউযুবিল্লাহি মিন যালিক। আসলে এই কথা বলাটা এটা কোন দৃষ্টিকোণ থেকে বলে সেটা একটা বুঝার বিষয়। দৃষ্টিকোণ হচ্ছে অনেক সময় অনেক ফ্যামিলিতে মা থাকেন না, বড় ভাই যেমন বাবার মর্যাদার আসনে বসেন, মানে বড় ভাই কিন্তু বাবা হয়ে যান না। মানে হচ্ছে যে বাবা যেমন তার দেখভাল করতেন, তার ভালো মন্দের খোঁজ খবর নিতেন, এই জায়গাটা এখন বড় ভাই গ্রহণ করেছেন। আর ভাবি হচ্ছে সেখানে মায়ের মতো, মানে যে ভাবি তার খোঁজ খবর নিচ্ছেন। এখানে শায়েখ ওই হাদিসের প্রসঙ্গটা আমি একটু আসছি, তাহলে এই জিনিসটা স্পষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেবর ভাবির যে বিষয়গুলোকে যে বলছেন মৃত্যুর মতো, এর একটা মৌলিক কারণ আমরা অন্য হাদিসের উপর যদি একটু চিন্তা করি তাহলে বুঝে আসবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়া সম্পর্কে খুব আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা আশ-শিরকুল আসগর? ক্বালা রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সবচেয়ে বেশি আতঙ্ক হচ্ছে, ভয় তোমাদেরকে নিয়ে, সেটা হচ্ছে ছোট শিরিক। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরিক তো জানি একটাই, ছোট আর বড় কোনটা? ছোট শিরিক কি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট শিরিক হচ্ছে লোক দেখানো ইবাদত। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শিরিক থেকে বেশি ভয় কেন করছেন? এই জায়গাতে যে ব্যাখ্যাটা আসছে যে এই জায়গাটাতে মানুষ অসতর্ক, এটাকে গুনাহ মনে করছেন না, অসতর্কতার কারণে সে এই জায়গায় লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। বড় শিরিককে সে বড় শিরিক মনে করে সেখান থেকে দূরে থাকবেন। এই দেবর ভাবির যে ব্যাপারটা, একই ঘরে থাকা এবং ওই যে মা যেমন বললেন এরকম মনে করা, তার কাজ পর্যন্ত পৌঁছাটা তার জন্য খুব সহজ। পৌঁছতে পৌঁছতে একটা পর্যায়ে শয়তান তো বসে নেই। আমরা অসতর্ক। এক বড় বুজুর্গ এই শয়তান সম্পর্কে বলেছেন যে শয়তানের সবচেয়ে খারাপ দিক যেটা, যে আমরা শয়তান সম্পর্কে অসচেতন, অসতর্ক, ভুলে যাই শয়তানকে। শয়তান কিন্তু আমাদেরকে তো ভালোবাসেন, সে আমাদেরকে কখনো ভুলেন না, আমাদের সবসময় সে সতর্ক থাকে, কখন সুযোগ পায়। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান সুযোগ পাইলে আক্রমণ করে। ফানসাহুম যিকরাল্লাহ, তখন সে আল্লাহর ভয় তার মন থেকে দূরে সরায় দেয়, তখনই কিন্তু সে গুনাহের মধ্যে লিপ্ত হয়। জনাব হাসান জামিল যে কথাটা বলছিলেন, এই কথাটা মানে হুবহু এই বিষয়ে আল্লাহ রাসূল পেশ করেছেন যে ইন্না আতাখাওয়াফু মা খাফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে যে বিষয় আমি সবচেয়ে বেশি ভয় করছি তা হচ্ছে, এক নম্বরে তিনি বললেন আয-যিনা, অবৈধ সম্পর্ক। এরপরে তিনি বললেন আশ-শাহওয়াতুল খাফিয়া, গোপন পাপ। মানে ভাবির সাথে গোপন পাপে জড়িয়ে যাওয়ার আশু সম্ভাবনা রয়েছে। যে কোনো সময়ে একজন যুবক তার ভাবির সাথে গোপন পাপে জড়িয়ে যেতে পারে। কেননা যেই পরিবারে, যেই বাসাতে, যেই বাড়িতে ভাবি থাকে, সেই বাসাতে ওই ছেলেও থাকে। সেই ছেলে এখন পূর্ণ যুবক, লেখাপড়ার মধ্যে আছে বা কোনো একটা কাজে ব্যস্ত আছে, এরকম একটা পর্যায়ে আছে। তো তার সাথে গোপন কথা, গোপন পাপে জড়িয়ে যাওয়া এটা স্বাভাবিক। এই কথাটাকে আল্লাহ রাসূল বলেছেন, আমি এই বিষয়ে খুব ভয় করি। আচ্ছা, এই কথাটাই তিনি ওখানে বলেছেন। আমরা কোরআন হাদিসে দলিলে আমাদের শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব এবং আপনি বললেন, হাসান জামিল সাহেব বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এখানে নিষেধ করেছেন এবং এটাকে একটা মারাত্মক মানে স্লিপ হওয়ার জায়গা হিসাবে সতর্ক করেছেন। সেই জায়গায় কেমন করে গায়ে হলুদের নামে আমরা এই অনুষ্ঠানটা, এখানে মূল বিষয় মূল বিষয় আমরা এখানে এক নম্বর, অনেকেই মনে করে এটা শয়তানের বড় প্রতারণা, সবার মনের ভিতরে কি খারাপ থাকে নাকি? না, কোনো কিছু খারাপ কিছু হবে না। এই যে শয়তান এটাই এক পা দুপা করে পাবেন। ওই কথাটা নিয়ে এসে বলেন যে আমরা যে এদেশ থেকে ও দেশে যাই, জি, তো সবাই আমরা এখানে বিষয় হলো পুরো আমরা সুস্থতার ব্যাপারে আমরা যে স্বাস্থ্য নিয়ম মেনে চলি, তার মানে কি সব জায়গায় রোগ ব্যাধি রয়েছে নাকি? তার মানে স্বাস্থ্য নিয়ম মেনে চলতে হয়, কারণ রোগ ঢুকে গেলে হঠাৎ করে আমরা আক্রান্ত হয়ে যাব। আমরা টিকা গ্রহণ করি, এই রোগে লাখের ভিতরে কয়টা মানুষ মরে, কিন্তু প্রত্যেকটা শিশুকে আমরা টিকা দিচ্ছি। আল্লাহ তাআলা এই টিকায় যে মানুষগুলো মরে, এতে যত ক্ষতি হয় এই রোগগুলোতে, যে রোগগুলোর টিকা আমরা এখন আবিষ্কার করেছি দিচ্ছি, এর চেয়ে অনেক বেশি মানুষ মরে, প্রতারিত হয়, ধ্বংস হয় এই সামান্য ভুলের কারণে, পাপ ইসলামতে। এই জন্যই আমাদেরকে আল্লাহর দিন মানতে হবে। আমরা জানি পর্দা করতে হবে, ভাবি মায়ের মতো, সুন্দর ব্যাখ্যা দিচ্ছিলেন, দায়িত্বে মায়ের মতো, কিন্তু শরীয়তের হুকুমে মায়ের মতো না। ভাবি বড় ভাবি পর্দা করবেন, শরীয়তের 16 আনা পর্দার সাথে দেবরদের যে প্রতি দায়িত্ব পালন করবেন, ঠিক এই পর্দার ব্যবস্থা, তার দেখার ব্যবস্থা, তাকে পরামর্শ দেওয়ার ব্যবস্থা, কিন্তু পর্দা সহ। আর বিশেষ করে আমরা যেটা মূল সমস্যা যে মনে করি, বিবাহের এই 1-2 দিনে কিছু অশ্লীল হারাম কাজ করলে, অর্থাৎ আজকে বিবাহ অনুষ্ঠানে 2-4 প্লেট শুকরের মাংস বন্টন করলে কোনো সমস্যা নেই, অনেকটা এই ধরনের চিন্তা আমাদেরকে গ্রাস করে নিয়েছে। দর্শক, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর দিন যেদিন থেকে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আপনার উপর ফরজ। এর মাঝখানে কোনো দিন কোনো অনুষ্ঠানে আল্লাহর দিনের বাইরে যাওয়ার অধিকার নেই। দিনের বাইরে সন্তানরা গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই।
গেলে আল্লাহর কাছে আমাদের দায়ী হতে হবে, এবং আপনার সন্তানের পরিবারই বরকতিন হয়ে যাবে। তাহলে আমরা স্পষ্ট জানতে পারলাম যে এই যে গায়ে হলুদ অনুষ্ঠানটা পুরোটাই আপনার অপসংস্কৃতি। যে অত গায়ে হলুদ মাখানো কাজটি এই পর্যায়ে এসে, বা বরের বাড়িতে কনে যাবে, কনের বাড়িতে বর আসবে হলুদ মাখতে, এই কুসংস্কার কাজটি শুধু কুসংস্কার নয়, এটা একটা মহা পাপও বটে। যে এই পাপ থেকে যদি আমরা বেঁচে না থাকি, তাহলে এই পরিবারকে আমরা কখনো এখানে একটা সুন্দর সুশীল পরিবার বলে করতে পারবো না। অর্থ ব্যয় হবে। একটা জরুরি বিষয় দর্শকদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি আমরা মেয়ের সৌন্দর্য চর্চা অবশ্যই করবেন পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, তাকে যেগুলো দিলে হলুদ মাখায় তার কিন্তু ওই হলুদ অনুষ্ঠান নামে কুসংস্কার করা যাবে না। সম্মানিত সুধী দর্শক, অত্যন্ত চমৎকার আলোচনা। আমরা যে আলোচনার ভিতর দিয়ে জানতে পারলাম যে যেটাকে আমরা স্বাভাবিক বিষয় মনে করে নিয়েছি, কিন্তু ইসলাম সেটাকে স্বাভাবিক মনে করে নেয় নাই। এটা বরং আপনার বেহায়াপনা, অশ্লীলতার পথ উন্মুক্ত করে দিচ্ছে, এবং অন্যের কৃষ্টি কালচার নিজেদের মধ্যে আমদানি করে নিজস্ব স্বকীয়তাকে বিলীন করে দেওয়া হচ্ছে। অতএব বলবো যে এটি মারাত্মক কুসংস্কার এবং মহাপাপের একটি সিঁড়ি মাত্র। আমরা যদি সেই দিকে আগাতে থাকি, হয়তোবা ওই সিঁড়িতে চড়ে একদিন ধ্বংসের গহ্বরে হারিয়ে যাব। তাই আসুন আমরা এই ধরনের হলুদ অনুষ্ঠানকে আমরা না বলি এটি মারাত্মক কুসংস্কার। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।